সাকিব খান তাকে পাত্তা দিবে কেন? সে তো তার কোয়ালিটি না। সে একটা ছবি করেছে, আর সাকিব খান একটা দুটা ছবি করেছে। আর সাকিব খান তো ২৫ বছরে প্রায় ২০০-র উপরে সিনেমা করেছে। তো সেখানে আফরান নিশো একদিনের অতিথি, তো সেখানে তো পাত্তা তো অবশ্যই দিবে আপনাকে না। কিছু বলা হয় বাংলাদেশের শাকিব খান নাম্বার ওয়ান নাকি আফরান নিশো? এটা আমি তো অবাক হইতাম। এটা তো একটা মানে কথা হলো যে আপনি একটা জীবন্ত কিংবদন্তির সাথে একটা নিউ কামারকে তুলনা করলেন। জীবন্ত কিংবদন্তি হচ্ছে সাকিব খান। তো সেখানে আফরান নিশো তো একটা অতিথি। তার ২৫ বছর কেরিয়ার হতে হবে। এরকম ২০০ ছবি করতে হবে। একটা আপনাকে কি লেভেলে আসতে হবে। আপনাকে কিছু অফার দেওয়া হয় যে দুজনের মাঝখানে দিয়ে দিল, আপনাকে বলা হয় শাকিব খানের সাথে নাকি আফরান নিশোর সাথে সিনেমা করার অফার, আফরান দুজনের নিশো সাথে আমার আপনি কখনই কার সাথে না, না, করবেন? না, একটা কথা কি আফরান নিশোকে আমরা নাটকে দেখতাম। আমরা আর্ট ফিল্ম, তারপর হচ্ছে আমরা ওয়েব ফিল্ম এগুলোতে দেখতাম। নাটকে আফরান নিশো বেস্ট, এটা অস্বীকার করে কিছুই নেই। বাট সিনেমা হচ্ছে কমার্শিয়াল, সেখানে মানুষ টিকিট কেটে দেখবে সিনেমা। সেখানে অবশ্যই সাকিব খানের সাথে সিনেমা করার জন্য প্রতিটি নায়িকার স্বপ্ন, হ্যাঁ, তার স্বপ্ন দেখে। অনেকেই বলছে যে শাকিব খানের সাথে দরকার হলে আমি প্রেগনেন্ট হয়ে যাব, তাহলে আমি প্রেগনেন্ট হয়ে যাব, কিন্তু আমি সিনেমা করব শাকিব খানের সাথে। কেন এই কথা বলছে প্রত্যেকটা মেয়ে? একটা কথা কি, আপনি হেরে গিয়ে দেখুন, পৃথিবী আপনাকে চিনবে না। আপনি পৃথিবী চিনতে শুরু করবেন। আপনি জিতে দেখুন, পৃথিবী আপনাকে চিনতে শুরু করবে, আপনাকে খুঁজে খুঁজে বের করবে, যেটা মেরিল প্রথম আলো পুরস্কারে হয়েছে। সাকিব খানকে বিগত কয়েক বছরে তারা পৌঁছিয়েছে। আপনি গত বছর, আগের বছর দেখবেন, গত কয়েক বছর সাকিব খানকে ইস্যু করে অনেক হাস্যকর মিমিক্রি তৈরি করেছে প্রথম আলো মতন একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে। সেখানে আপনার রিয়াজ, ফেরদৌস, নুসরাত ফারিও ছিলেন। তারা কিন্তু অতিথি পাখির মতো ঝরে গেছে। সেই একই প্ল্যাটফর্মে সাকিব খানকেই আজকে সাকিব খান জিতে গেছে, তাই পৃথিবী তাকে চিনতে শুরু করেছে। তাকে আপনি অ্যাওয়ার্ড প্রোগ্রামে তাকে নেওয়ার জন্য রাজকীয় এন্ট্রি করিয়েছে, বিশেষ সম্মাননা দিয়েছে, তাকে কিন্তু সম্মানের উপর সম্মান দিয়েছে। তবুও যেন সে তাদের প্রোগ্রামটা অ্যাটেন্ড করে। তো এটা একটা ইতিহাসে বিরল। আপনি কি ভাবছেন যে আফরান নিশো হারাই গেছে? আফরান নিশো আফরান নিশো কখনোই সাকিব খান এন্ট্রি হতে পারে না, বরং একটা মুভিতে ভিলেন হিসেবে অভিনয় করতে পারে। বাট নায়ক সাকিব খান একটা চকলেট বয়, সুদর্শন অভিনেতা, আমরা দুইটা কি পেয়েছি, সেটা সাকিব খান, শাকিব সেখানে কিন্তু অবশ্যই শাকিব হবে খান না। একটা ভালো দিক, একটা খারাপ দিক। সাকিব খান একটা ভালো দিক, সে অতীত মনে রাখে এবং মানুষকে খুব সম্মান করে, খুব নেগেটিভভাবে দেখে, পজিটিভভাবে দেখে, সরি। আজকে প্রথম আলো প্রোগ্রামটা, মেরিল প্রথম আলো, যেখানে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে, সেখানে যদি গত কয়েক বছর আমরা যদি পিছনে ফ্ল্যাশব্যাকে যাই, তাকে পরপরভাবে অপমান করা হয়েছে। তো সাকিব খান এটা প্রমাণ করে দিয়েছে, যত বেশি জীবনে সাকসেসফুল হবেন, আগে অপমান সহ্য করতে হবে। তো এটা হচ্ছে তার ভালো দিক, সে প্রতিবাদ কখনোই করে না। আর সবচাইতে খারাপ দিক হচ্ছে সে এখন সবার সাথে একটু সুযোগ মানে তার বিশেষ করে মিডিয়া, এফডিসি পরিচালক ডিরেক্টরদের কাজ করতে হবে, কারণ এটা ভুলে গেলে চলবে না। এই যে আজকে ভিন্ন লোকে ধরা দিয়েছেন অ্যাওয়ার্ড, হুম, কালকে একটা প্রথম আলো, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমরা একটা জিনিস হুম, দেখেছি, লক্ষ্য করেছি যে শাকিব খান আফরান নিশো একই স্টেজে, হুম। কিন্তু শাকিব খান আফরান নিশোকে পাত্তাই দিল না। সেই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে আমরা একটা ভিডিও দেখেছি, ইন্টারভিউ দেখেছি। সেই বিষয়টা আপনার কাছ থেকে জানি কি বলার আছে? আফরান নিশো পাত্তা দেয় নাই নাকি শাকিব খান পাত্তা দেয় নাই, সেই বিষয়টা আপনার কাছে কি বলার আছে? অ্যাওয়ার্ড প্রোগ্রামটা যতটুকু জানি আমরা, অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হয়েছে সাকিব খানের উপর, সাকিবময় একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম। আপনি এখানে দেখবেন যে বিশেষ সম্মাননা সাকিব খানকে দেওয়া হয়েছে তার 25 ইয়ার্স কেরিয়ারের জন্য। তো সেখানে কে পাত্তা দিবে, কে দিবে না, এটা তো ইম্পসিবল। সাকিব খান তো পাত্তাই দেয়নি, একবারই কিন্তু চোখের দিকে তাকিয়ে নাই আপনার আফরান নিশোর দিকে। কারণ সে অলরেডি তাকে ইনসাল্ট করেছে, অপমান করেছে, পাত্তা দেয়নি। কারণ পুরো প্রোগ্রামটা মধ্যমণি, পুরো প্রোগ্রামটা অ্যাটেন্ড করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল সম্পূর্ণ মেগা স্টারের জন্য। তো সেখানে কিন্তু বিশেষ সম্মাননা একজনকে দেওয়া হয়েছে, সেরা নায়ক হিসেবে একজনকে দেওয়া হয়েছে, এবং তাকে রাজকীয়ভাবে একটা এন্ট্রি করিয়েছে মেগাস্টার সাকিব খানকে। আফরান নিশো নিজেকে সুপারস্টার দাবি করছে, সেই বিষয়ে আপনার কাছ থেকে শাকিব খানের থেকে কি বড় সুপারস্টার আফরান নিশো? আপনার কাছে কিছু বলার আছে? 25 ইয়ার্সে তো কেউ আসেনি আজ পর্যন্ত কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খানের বিকল্প হিসেবে কেউ আসেনি। আর সেখানে সুপারস্টার তো প্রশ্নই ওঠে না, এরকম গরু ছাগল অনেক আসবে যাবে, কিন্তু 25 বছর কেন, আগামী 50 বছর রাজত্ব সাকিব খান করবে। সাকিব খান হচ্ছে বাংলাদেশের লাস্ট সুপারস্টার এবং সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার, মেগা স্টার। ও হচ্ছে, সাকিব খান হচ্ছে বাংলাদেশ একজনই হিরো। আহ, এই যে আপনি বলছেন যে কালকে অ্যাওয়ার্ড প্রথম আলো, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কিন্তু এটা বাংলাদেশ জুড়েই কিন্তু একটা আলোচনা হুম। সৃষ্টি হয়েছে, যে বলছে যে আফরান নিশোকে পাত্তা দিচ্ছে না, সেই জিনিসটা এটা ঠিক না। একটা পর্যায়ে বলছে ভালো, আর একটা পর্যায়ে বলছে ভালো না। সে বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলার আছে? কেন শাকিব খানের উপরে অভিযোগ
এর আগে আমরা একটা অনুষ্ঠান দেখেছি শাকিব খান দীপককে যে উনি বলেছে কিন্তু একই স্টেজে একই প্রোগ্রামে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাকিব খান আছে এই পাশে সাকিব খান এটা ছিল মধ্যমণি। এই প্রোগ্রামটা আয়োজন করেছে সাকিব খানের জন্য। তাকে আপনার রাজুকে এন্ট্রি করিয়েছে, তাকে হচ্ছে আপনার বিশেষ সম্মাননাতে হয়েছে। আর আজীবন সম্মাননা তো একজন পেয়েছে, আর বিশেষ সম্মাননা কিন্তু একজনই পেয়েছে, সেটা সাকিব খান। তো সাকিব খানের জায়গা তো সে এই পর্যন্ত আসতে পারেনি, তাই না? আর এটা তো একটা ভুল ইনফরমেশন।